আমন্ত্রণ পেয়েছেন নবিউল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে আমন্ত্রণ করলেন। কিন্তু সুন্নতটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবালের জন্য দুইটা গ্রুপ করে দিলেন। একটা গ্রুপ হলো নবীদের গ্রুপ, আরেকটা হলো বন্ধুরা আমার হযরত জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসার জন্য আমার হাবিবের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। মেহমানের ইস্তেকবাল নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। আল্লাহ তার হাবিবকে দাওয়াত করছেন মেহমান ইস্তেকবালের জন্য, মেহমানের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আপনারা তো রাস্তা পর্যন্ত ইস্তেকবাল করে দিয়ে যাবেন, সুন্নত। মেহমান ছোট আর বড় কথা না, আমার মেহমান তো সুন্নত। জিবরাইল আমিন চলে গেলেন পয়গম্বরের শয়ন কক্ষে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বললেন, এই আপনারা বাইতুল মুকাদ্দাসে যান, আমার হাবিবকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করছি, আপনারা একটু ইস্তেকবালে আগায় যান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ চলে আসছেন বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে জাগাবেন, এক বর্ণনায় এসেছে, সহিরা গলত আল্লাহ জানে আসছে। জিবরাইল আমিন চিন্তা করলেন, নবীজি ঘুমায় গেছে, জাগাবো কেমনে? কি জায়গা ধরে থাকতে এরকম কিছু লোক আছেন আমাদের দেশে, বাবাকে জাগানোর তরতিবও জানে না, মাকে জাগানোর তরতিবও জানে না, ওস্তাদকে জাগানোর তরতিব জানে না। ঘুম থেকে মানুষকে জাগাইতে হয় এই তরতিব জানে না, সালাম কখন দেওয়া লাগে সেই তরতিবও জানে না। আমাদের দেশে আমরা দেখলাম অনেক বড় বড় নেতাদেরকে যখন দাওয়াত করা হয় বড় অনুষ্ঠানে, ছোট অনুষ্ঠানে, হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে 3 হাত লম্বা করে পাবলিককে সালাম দিতে দিতে স্টেজে চলে আছে। তার মানে দুনিয়ার সব বিষয়ে এক্সপার্ট, ধর্মের ব্যাপারে 0000, তারপরে 30। বুঝলেন নাই? সালাম কখন দিতে হয় তাও জানে না, হাত কখন উঠাইতে হয় তাও জানে না। আল্লাহ পাক সকলকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে গেছেন, জাগাবেন কেন? এটা বলবেন, সাহস আছে, সিস্টেম আছে। এক বর্ণনায় এসেছে জিবরাইল আমিন নিজের গালটা পয়গম্বরের পায়ের সাথে লাগিয়ে দিয়েছেন। আমার পয়গম্বরের মাকাম। জিবরাইল আমিন জাগাইছে, নবীজি জাগার পরে জিবরাইল আল্লাহর হাবিব আপনাকে যে সফরে যেতে হবে। কোন সফর? আরশে। পয়গম্বর খুশি, চলো। বাহিরে এসে দেখলেন বাহন একটা নিয়ে আসছে, দেখতে ছোট কিন্তু আল্লাহ তার যে গতি, মানুষের চোখের দৃষ্টির শেষ সীমানা তার 1 কদম। আমাদের চোখের একটা পাওয়ারের শেষ সীমানা আছে না? ঘরবাড়ি থাকলে তো বেশি দূরে যায় না, ঘরবাড়ি না থাকলে যত দূরে যায়, এই ছোট্ট বাহনটা এতই তেজস্বী, 1 কদম অত দূরে ফালায়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতক্ষণ লাগবে? একেবারে অল্প টাইমের ভিতরে হাজির। নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন সমস্ত নবীগণ, আল্লাহ আর সব নবী। জিবরাইল আমিন বললেন, রব আপনার সৌজন্যে ইস্তেকবালে পাঠিয়ে দিয়েছেন। তো সমস্ত নবীগণ আসছে, এখন আমার কি করার? আমি বলছি, এখানে নামাজ হবে, এ বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে, এ নামাজের আবার আজানও হবে। তবে আজকের মুয়াজ্জিন আর কেউ না, আমি জিবরাইল নিজেই মুয়াজ্জিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, থেমে গেলেন। রব্বে কারীম জিজ্ঞেস করে, জিবরাইল থামলে কেন? আল্লাহ আমি তো দ্বিধাসন্ধির মধ্যে পড়ে গেলাম। কেন? এখানে তো আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন,
মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আল্লাহর পরে এখন কোনটা লাগে? এই জন্য আমি থেমে গেলাম। রব্বুল আলামিন উত্তর দিলেন, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে থাকেন সেখানে খলিলুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ কোনটা বলার অপশন থাকে না। জিবরাইল আমিন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে রূহের জগতে নবীদের কাছ থেকে যে ঈমানের ওয়াদা নিয়েছিলেন, আজকে আল্লাহর আরশের সফরের শুরুতেই নবীগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে জিবরাইল আমিনকে মুয়াজ্জিন বানায়া আযান দিতে গিয়ে আযানের উত্তর দিতেই আল্লাহ পাক সমস্ত নবীগণের সেই ওয়াদা পূরণ করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন আরেকটা ওয়াদা কিন্তু বাকি থেকে গেল। আরেকটা ওয়াদা কি থেকে গেল? বাকি থেকে গেল। একটু পরে বলি। আযান শেষ, নামাজের ইমামতি আল্লাহ পাক বললেন রাসূলুল্লাহ যেখানে থাকেন সেখানে অন্য কারো ইমামতির সুযোগ নেই। বিশ্বনবীর ইমামতিতে নামাজ হলো বাইতুল মুকাদ্দাসে। এখান থেকে একটা সবক আমাদের নিতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ আমার, মসজিদে নববী আমার, বাইতুল মুকাদ্দাস আমার। সঙ্গত কারণে আমার সন্তানদের অন্তরে যেমন বাইতুল্লাহর মুহাব্বত ঢুকিয়েছি, বাইতুল মুকাদ্দাসের মুহাব্বত ঢুকাতে হবে। আমার ঘরে যেমন বাইতুল্লাহর ছবি আছে, বিশ্বনবীর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি আছে, ওর সাথে বাইতুল মুকাদ্দাসের ছবিও রাখতে হবে। বাইতুল মুকাদ্দাস এমনই একটা ঘর, মুসলমানদের প্রথম কিবলা, একটাই মাত্র মসজিদ যেখানে সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে ইমামতিতে নামাজ হয়েছে। সঙ্গত কারণে ভিতরে বাইতুল্লাহ প্রেম থাকতে হবে। পৃথিবীর মানুষ বিল খুসুস ইহুদিদেরকে জানায় দিতে হবে বাইতুল্লাহ শুধুমাত্র ফিলিস্তিনিদের না, বাইতুল মুকাদ্দাস শুধু গাজার মুসলমানদের না, তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার চাইতেও বড় ধন বাইতুল মুকাদ্দাস। এজন্য বাইতুল্লাহকে আক্রমণ করলে যেমন আমি ঘরে থাকবো না, বাইতুল মুকাদ্দাসের আক্রমণ বন্ধে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নায়েবে নবী উলামায়ে উম্মতের ডাক দিলে আমিও তখন ঘরে থাকতে পারি না, পারবো না। দুনিয়ার ইহুদিদেরকে বার্তা পৌঁছিয়ে দিতে হবে বাইতুল মুকাদ্দাস আমার, বাইতুল্লাহ আমার, হারামাইন শরীফাইন আমার। এজন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের বৈঠক রুমে, আমাদের অফিস রুমের ভিতরে বাইতুল্লাহর ছবি থাকবে। পয়গম্বরের সবুজ গম্বুজের সেই রওজায়ে আতহারের যেমন ছবি থাকবে, বাইতুল মুকাদ্দাসের ছবি লাগায় রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বাইতুল মুকাদ্দাসের ছবি আপনার গাড়ির সাথে লাগায় রাখেন, সারা দুনিয়াকে বার্তা পৌঁছায় দেন। শুধু গাজার ছোট্ট পিচ্চিরাই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন নজরানা করছে না, আমরাও প্রস্তুতি নিয়ে আসছি, অপেক্ষা কর। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধুরা আমার, রূহের জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি, সেই নবীর প্রতি আপনাদের ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক ঈমান আনার ওয়াদাকে পূরণ করার জন্য সমস্ত নবী এবং রাসূলগণকে রব্বুল আলামিন পয়গম্বরের মেরাজের ওই সফরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীদেরকে পাঠায়া দিয়া জিবরাইল আমিনকে দিয়ে আযানের মাধ্যমে তার জব আদায় করার মাধ্যমে ওয়াদা পূরণ করে দিলেন। কিন্তু এখনো পর্যন্ত একটা ওয়াদা বন্ধুরা আমার অপূরণ রয়ে গেল, সেটা হলো লা তানসুরুন্না,
তোমরা প্রত্যেকেই আমার পয়গম্বর ওই আখিরি পয়গম্বরের মদদ করতে হবে, সাহায্য করতে হবে, তার দ্বীনের ইশাআত করতে হবে, তার দ্বীনের হেল্পার হতে হবে। এই বন্ধুরা আমার, এই ওয়াদা পূরণ করাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লাখের অধিক বন্ধুরা আমার নবী এবং রাসূলগণের মধ্যে সবাইকেই বন্ধুরা আমার দুনিয়ার থেকে মৃত্যুবরণ করাইলেও একজনকে এখনো দুনিয়ার থেকে মৃত্যুবরণ করান নাই। আপনারা খুব ভালো করে বুঝেন। ধরে নেন আপনাদের এই সিংড়ার দুইটা বিত্তবান ফ্যামিলি, বিশাল বড় একটা অ্যামাউন্টের সম্পদ নিয়ে তাদের ভিতরে গন্ডগোল। একটা পর্যায়ে বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা উপদেষ্টাকেও সেখানে ডাকা হলো। সবকিছু শোনার পরে উনি বুঝলেন, এক পক্ষকে বললেন তোমাদেরকে অনেক সম্পদের ক্ষতি হয়েছে বুঝেছি, সব তো আর দেওয়া সম্ভব না, আমরা তোমাকে এখান থেকে 200 কোটি টাকা পূরণ করাইয়া দেব। হাউজে হাজার হাজার মানুষ, সকলের উপস্থিতিতে বন্ধুরা আমার বলল, আমরা বিচারকরা এই দায়িত্ব নিলাম, 200 কোটি টাকা তোমাকে অমুক তারিখে দিয়ে দেব। বলুন তো দেখি, ফয়সালা যখন দিয়েছেন তখন তো বলেছিলেন আমরা গার্ডিয়ানরা গুরুত্ব নিলাম, কিন্তু ওই জায়গায় সালিশিয়ানার গার্ডিয়ান ছিল 50 জন। বলুন তো দেখি, নির্ধারিত তারিখে 200 কোটি টাকা তার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য 50 জন গার্ডিয়ানই থাকা দরকার না? 2 জন থাকলেই চলে? কথা বলেন না কেন? 2 জন থাকলেই 50 জনের কাজ আদায় হয়ে যায়। আল্লাহ পাক আদম তা ঈসা সমস্ত পয়গম্বরের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তানসুরুল্লাহ, আমার সেই আখিরি পয়গম্বর খাতামুল আম্বিয়াকে অবশ্যই আপনাদের সাহায্য করা লাগবে। একে একে করে নবীগণ আসছেন, মেরে মরে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। সর্বশেষ পয়গম্বর ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেন নাই। কেন? কারণ নবীদের কাছ থেকে রূহের জগতে যে ওয়াদা নিয়েছিলাম, একটা ওয়াদা তো পূরণ করে দিলাম, আর একটা তাকে সাহায্য করার ওয়াদাটা একজন পয়গম্বরকে দুনিয়ার ভিতরে পয়গম্বরের দ্বীনের দায় হিসেবে পাঠাইয়া দিয়া, তার দ্বীনের সাহায্যকারী হিসেবে পাঠাইয়া দিলে সমস্ত নবীগণের পক্ষ থেকে এই বন্ধুরা আমার ওয়াদাটাও পূরণ হয়ে গেল। এই জন্য রব্বে কারীম ঈসা পয়গম্বরকে মৃত্যু দান করেন নাই, আল্লাহ পাক তাকে জিন্দা অবস্থায় আসমানের ভিতরে উঠে নিয়েছেন। পরবর্তীতে বন্ধুরা আমার উনি এই পৃথিবীতে আসবেন কোন টাইমে? যখন খুব বেশি প্রয়োজন হবে ঈসা পয়গম্বরের, খুব বেশি প্রয়োজন হবে ঈসা পয়গম্বরের ইমামে মাহদীর, খুব বেশি প্রয়োজন হবে যখন, তখনই আল্লাহ পাক পাঠাবেন। খুব ভালো করে বুঝবেন, হযরত ঈসা পয়গম্বর এমন একজন নবী যাকে বড় 4টা কিতাবের অন্যতম একটা কিতাব দেওয়া হয়েছিল। সেই পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন, বলুন তো দেখি উনি ওনার কিতাবের শাসন করবেন না কোরআনের? উনি ওনার সুন্নাত জারি করবেন না আমার পয়গম্বরের? খুব ভালো করে বুঝবেন, ঈসা পয়গম্বর তো এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ পাক বড় 4টা কিতাবের একটা দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পয়গম্বর আবারও যখন দুনিয়াতে আসবেন, তখন আমার পয়গম্বরের দ্বীন আর শরীয়তের মদদ করবেন, ওই চুক্তি পূরণ হয়ে যাবে। মাঝখান থেকে আর একটা জিনিস পৃথিবীর মানুষকে বুঝায় দেওয়া হলো, যিনি এত বড় পয়গম্বর, উনিও আমার পয়গম্বরের পরে আসার কারণে উনি ওনার নবুয়তের কার্যক্রম করবেন না, আমার পয়গম্বরের নবুয়তের শরীয়তের কাজকাম করবেন। তাহলে আমার পয়গম্বরের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীতে নতুন একজন পয়গম্বর তো আসার সম্ভাবনা নাই। পুরাতন যিনি আসবেন উনিও নতুন কোন কিতাব, নতুন ফর্মুলা দেখাইতে পারবেন না। একদিক থেকে বলতে গেলে উম্মতের ভূমিকাই তাকে পালন করতে হবে। পুরাতন পয়গম্বরও যদি আমার পয়গম্বরের পরে আগমন করলে উম্মতের ভূমিকা যদি পালন করা লাগে, তাহলে সেই জায়গার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানির মতো লম্পটার বাটপাড়ের জায়গা কোথায়? পুরাতনটাই উম্মতের কাজ করতে আসে, তুমি নতুন করে ঢোকার জায়গা কোথায়? বলে না যে পুরাতনরা খাওয়া নাই, নতুনরা একটা কথা বলে না? ওই কথা বলতে চাই না আমি, ওই শব্দটা ব্যবহার করতে চাই না। কোরআনে হাকিমের স্পষ্ট ভাষা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, রূহের জগতে আমাদের পয়গম্বর খাতামুল আম্বিয়া, আমাদের পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া,
সঙ্গত কারণেই আমার পয়গম্বর চলে যাওয়ার পরে এই পৃথিবীতে আর কোন নতুন পয়গম্বরের তাসদীককারী নাই, কোন পয়গম্বর পৃথিবীতে আসার সম্ভাবনাও নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ নবুয়তের দাবি করবে, আমার একজন মুফাসসিরের একটা কথা খুব চয়েস লেগেছে, নাম বলবো না, উনি অনেক বড় মুফাসসির ছিলেন, আমরা মনে করি উনি শহীদ হয়েছেন। সারা জীবন শাহাদাতের তামান্না লক্ষ 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 মানুষের সামনে পেশ করতেন। আল্লাহ পাক এই কারণেই মনে হয় ওনাকে ওই অবস্থাতে দুনিয়া থেকে নিয়ে গেছেন। উনি একটা কথা বলতেন, আমার রাসূলের পরে এই পৃথিবীতে কেউ যদি নবুয়তের দাবি করে, ওই দাবি যে করলো তার কাছে গিয়ে তার দাবির উপরে দলিল চাওয়াটাও শরীয়তে কোরআনে হাদিসে জায়েজ না। তুমি যে নবী দাবি করছো তার দলিল দাও, দলিল চাওয়াও জায়েজ না। দলিল চাওয়াও, কথা বলেন, দলিল চাওয়াও জায়েজ নাই। এ কারণে একেবারে মুখস্থ একটা আকীদা আমাদের অন্তরের ভিতরে বসাইতে হবে, আমার নবীর পরে যত নতুন নবুয়তের দাবি করবে সবগুলা